জানুয়ারি শনিবার যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল বহরমপুরে, আমাদের ডোমকলে একটা সভা ছিল জনকল্যাণ মাঠে। সেই সভার জন্য যখন আমরা যাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখি বেলডাঙ্গা, তার আগের দিন 16 তারিখে 7 ঘন্টা ধরে মহেশপুরে NH-12 অবরোধ হলো। বেলডাঙ্গার পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা মজা দেখলো, তাদেরকে থামালো না, থামাতে পারলো না। পরে আবার যখন দ্বিতীয় দিন তারা কোনো গুজবে কান দিয়ে আবার আনিসুর বলে একজন মার খেয়েছে বিহারের হাজিপুরে, তাকে নিয়ে এসে গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়েছিল বেলডাঙ্গা। তাকে শুধু রেফার করা হয়েছে মেডিকেল কলেজে। কে বা কাহারা রুটি দিল? আমরা যখন গাড়ির কনভয় নিয়ে ডোমকলের উদ্দেশ্যে যাব তখন আমি মনে করি বেলডাঙ্গার MLA হাসান এবং রেজিনগরের বর্তমান MLA রবিউল আলম চৌধুরীদের উস্কানিতে আমরা যখন অবরোধ দেখলাম বড়ুয়া মোড়ে, আমি নিজে নেমে, সেটা ফুটে যাচ্ছে, সবাই দেখেছে, নিজে নেমে আমি সেখানে দাঁড়িয়ে উত্তেজিত জনতাকে সেখান থেকে শান্ত করে চাপ দিয়ে যেসব গাড়ি দুই দিকে আটকে গিয়েছিল, আমাদের নিজেদেরও গাড়ির কনভয় আটকে ছিল, লরিওয়ালাদেরও ক্লিয়ার করি এবং আমাদের নিজের গাড়িও ক্লিয়ার করে নিয়ে যখন প্রায় 40 মিনিট পরে যখন বহরমপুরের 55 তলায় পৌঁছায় তখন আমার কাছে খবর যায় যে মুভ NH-12 আবার 17 তারিখে করছিল, যাদেরকে আমরা অবরোধ মুক্ত করে বেরিয়ে যাই, তারা আবার ওই পাঁচরাহা মোড়ে গিয়ে একটা হিন্দুদের দোকান ভাঙে এবং কয়েকটি রেল অবরোধ করে আবার, এবং বিশৃঙ্খলভাবে বেশ কিছু আইন ল অর্ডার ভঙ্গ করে। তাহলে বেলডাঙ্গার পুলিশ বা বহরমপুরের পুলিশের কাছে আমাদের বক্তব্য, যখন জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস খুন হলো, পুলিশ যেখানে আধ ঘন্টায় পৌঁছাতে পারত 2 ঘন্টা পরেও গেল না। তার জন্য তারা 2 জন মানুষ খুন হলো। সেই খুনের প্রকৃত যারা আসামি তারা অ্যারেস্ট হলো না। অ্যারেস্ট হলো কারা? যে SP আনন্দ রায় ছিল তাকে রাতারাতি সরিয়ে দেওয়া হলো। যে SP কে নিয়ে আসা হয়েছিল তিনি কারো দ্বারা প্রভাবিত হয়ে 13 জন মুসলিম যুবককে 22 থেকে 30-এর মধ্যে যাদের বয়স, তারা খুনের কাছেও ছিল না, খুনের জায়গাতেও ছিল না, তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে তাদের লাইফার করে দেওয়া হলো। তার জন্য গত পরশুদিনকে সেই SP কেও আবার রাজ্য প্রশাসন সরালো। তাহলে মুর্শিদাবাদের মুসলমানদের উপরে এইভাবে নির্যাতন করবে? বেলডাঙ্গার পুলিশ অ্যারেস্ট করলো কোন ধারায়? তারপরে NIA চলে আসলো, যেখানে একটা খুন হয়নি, মার্ডার হয়নি, কোনো কিছু বড় ধরনের ঘটনা হয়নি, কিন্তু হ্যাঁ সাধারণ মানুষের সেখানে রাস্তা চলতিতে 7 ঘন্টা অবরোধ করাটা একটা বিরাট অপরাধ। তো সেই ধারায় কেস হবে। তা না হয়ে আজকে বেলডাঙ্গা থানা নিজে সেফ থাকার জন্য NIA-র হাতে সেই কেস ডায়েরি বা FIR এর কপি তুলে দিল। তাও আবার সঠিকভাবে না দেওয়ার জন্য NIA-র অফিসাররা রেগে গেল। রেগে গিয়ে আজকে যে 36 জন অ্যারেস্ট আছে তাদের বিরুদ্ধে দেশদ্রোহী ধারায়, এমন ধারায় কেস ট্রান্সফার করছে যে 36টা ফ্যামিলি 1 বছরে 2 বছরেও বেল পাবে বলে মনে হয় না। তাহলে সেই ফ্যামিলিগুলো আজকে কোথায় যাবে? কি এমন ঘটেছে যে বেলডাঙ্গার প্রশাসন NIA-র হাতে সেইভাবে করলো? দিয়ে আবার নাটকবাজি করে সুপ্রিম কোর্ট গিয়েছিল যে NIA আমাদের উপরে জোর করে এখানে এই সেকশন চাপাচ্ছে। সুপ্রিম কোর্টে টাকা খরচ করে গেল, সেখানেও চরম ধাক্কা খেললো রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই কেস সুপ্রিম কোর্টে হিয়ারিং নেওয়া হবে না, হাইকোর্টে রেফার করে দিয়েছে। তাহলে রাজ্য সরকার এই মুসলমানদের একজন হুমায়ুন কবির পার্টি করেছে বলে সবসময় বলছে বি টিম, বিজেপির বি টিম।
আর বিজেপি বলছে বাংলাদেশের জামাতের সঙ্গে আমার নাকি যোগ আছে। আমি বাবরি মসজিদ করছি, শুভেন্দু অধিকারী বলছে পরশুদিন যে আমি জামাতের কাছে বাংলাদেশ গিয়েছিলাম, আমার যে বাংলাদেশ থেকে জামাতের যারা বর্ডার এলাকায় যারা এমপি হয়েছে, তারিক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, জামাতের যারা এমপি জামাত যোগ নাকি আমার সঙ্গে আছে। তাহলে আমি শুভেন্দু অধিকারীকে বলেছি যে আপনি বিরোধী দলনেতা হয়ে আছেন, আপনি কথায় কথায় সনাতনী সনাতনী করে লম্পঝম্প করেন। আপনি এই যে জামাত যোগের কথা বলেছেন, আপনি যদি ক্ষমতা থাকে আপনার, আপনি যদি একটা সত্যিকারের বিরোধী দলনেতার সঠিক একটা ক্যাবিনেট র্যাঙ্কে বিলং করছেন, আমি যখন 28শে সেপ্টেম্বর 2025 থেকে 10ই অক্টোবর 2025 12 দিন বাংলাদেশে ছিলাম। আমি যাওয়ার সময় ইন্ডিগো এয়ারে গেছি, আর আসার সময় কয়েকটা জায়গা ভ্রমণ করে ঢাকা, ধানমন্ডি, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, ওদিকে সমুদ্র সৈকতে 3 দিন থেকেছি। এইসব করে লাস্ট রাজশাহীতে একদিন থেকে আমি মালদা বর্ডার হয়ে 10 তারিখে বিকেলে ফিরেছি। আর আপনার 18 তারিখে মনে হচ্ছে যে হুমায়ুন কবির জামাত যোগে কোটি কোটি টাকা নিয়ে এসছে। তা আপনার ইডি কিসের জন্য আছে? আপনার এনআইএ কিসের জন্য আছে? এই বেলডাঙ্গার গরিব মুসলিমদের জন্য আছে? তো হুমায়ুন কবিরের সাথে যদি জামাত যোগ থাকে, আপনার ইডি কে বলুন, সিবিআই কে বলুন, এনআইএ কে বলুন, হুমায়ুনের বিরুদ্ধে একটা তদন্ত কমিশন বসান। যদি জামাত যোগ থাকে, যদি জামাতের কাছ থেকে 100 টাকা এনে থাকে, তার বিরুদ্ধে হুমায়ুনের শাস্তির ব্যবস্থা করুন। তা না করে আপনারা ঠিক মমতা ব্যানার্জিও চাই আবার 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হব, আর আপনিও চান মমতা ব্যানার্জিকে সরিয়ে আমি মুখ্যমন্ত্রী হব। আপনাদেরকে চ্যালেঞ্জ থাকলো আমার, আগামী নির্বাচনে আমি হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির যারা সহযোগী হবে তাদের নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। 294-এর মধ্যে 100 সিট আমি জিতে বিধানসভায় যাব। তাহলে বাকি থাকে কত? 194। এই 194টা সিটের মধ্যে মমতা ব্যানার্জি, আপনি এত মন্দির করে বেড়াচ্ছেন, আপনি 148টা জিতুন, দিয়ে বিজেপিকে রুখুন। বিজেপি 77 পেয়েছিল 21-এ, এবার তাদেরকে 46-এ আটকে দেন। আর নাহলে শুভেন্দু অধিকারীকে বলবো, এত বড় সনাতনী ওই মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়ে প্রতিদিন লম্পঝম্প আমি সব থেকে বড় সনাতনী, আপনিও 148 জিতুন, দিয়ে সরকারে গঠন করুন, মমতাকে পাঠান 60-এ, না হয় 46-এ। আমি 100 নিয়ে যাব। আপনাদের দুজনের ক্ষমতা থাকলে আপনারা রুখে নেবেন। দুজনাকে চ্যালেঞ্জ করছি, মমতাকেও চ্যালেঞ্জ করছে আর ওই শুভেন্দুকেও চ্যালেঞ্জ করছি। শুধু মুসলমানদেরকে ভোট নিব আর মুসলমানদেরকে শুধু উল্টো পাল্টা কেসে জেলে পাঠাবো। আজকে মুসলমান এমন হয়েছে যে মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। জেল খাটছে কে? মুসলমান। আজকে মারামারি, খেলাখি, কোর্টে যেয়ে অর্থ ধ্বংস করা, এই হচ্ছে আজকে মুসলমান সমাজের 20% চটি চাটাদের কাজ। সেই চটি চাটাদের বলছি, যতই চেষ্টা করেন বাবরি মসজিদ রুখব, অর্জুন সিংয়েরও বাবার ক্ষমতা নাই বাবরি মসজিদ রক্ষা করে, আর এইসব চটি চাটাদেরও বাবার ক্ষমতা নাই। আর এক চটি চাটা আছে, তার নাম শফিউজ্জামান। সে গত 10 দিন ধরে ওখানে নওদায় বলেছিল, একটা হিন্দু গ্রামে গিয়ে মিটিং করে মাইক নিয়ে বলেছিল যে বাবরি মসজিদ হতে দেব না, বাবরি মসজিদের সার্বঙ্গীন বিরোধিতা করব। তারপরে যখন তার বাড়ির আশপাশের লোক যখন তাকে হুঁক শুরু করেছে যে তোমাকে এখান থেকে চাটপাটি গুটাবো, তোমাকে এখান থেকে বাড়ি ছাড়া করব, সে আবার আমাদের লোককে ফোন করে নিজে বাঁচার জন্য আবার যে বলছে বাবরি মসজিদ হবে না, সেই ট্রাস্টিকে টাকা দিচ্ছে 1,11,000 টাকা। তাহলে এদের এই তৃণমূলের লোকদের আপনি কি ব্যাখ্যা দেবেন?
এদের সম্বন্ধে কি অ্যানালিসিস করবেন? এরা সব এক একটা, যেমন শুভেন্দু পাগল হয়ে গেছে। আমি তাই বলেছি শুভেন্দুর একটা 56 বছর বয়স হচ্ছে, 40 বছরের মেয়ে আমি একটা খুঁজছি, পাত্রী একটা খুঁজছি, যা খরচা হয় ওর বিয়ে দিয়ে দেবো, তাহলে ওর মাথাটা ঠান্ডা থাকবে। আর মমতা ব্যানার্জিকে ওই এতে পাঠাবো, রেজাল্ট যেদিন হবে সেদিন ওই দীঘাতে যে জগন্নাথ ধাম করেছে ওখানে কল তলোয়ার বাজাবে মালা পালা পরে, এর ব্যবস্থা হুমায়ুন কবির করবে।